ইয়ামি পনির মোগলাই পরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পনির দিয়ে মোগলাই পনির ডিম দিয়ে মোগলাই পরোটা অনেক মজার একটা নাস্তা একবার খেলে বারবার খেতে মন চাইবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সন্ধ্যার নাস্তা বা ডিনার হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে এই মোগলাই পরোটা সবারই কম বেশি সবার পছন্দ। সবাই এই মোগলাই পরোটা অনেক হেলদি, যেহেতু ডিম আছে পনির আছে, অনেক স্বাস্থ্যকর এবং অনেক মজার একটা মোগলাই পরোটা। তো এই ইয়ামি একটা মোগলাই পরোটা আমি কিভাবে তৈরি করলাম, সবাই আমার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আগে ময়দা মেখে নিয়েছি, দেখুন আগেই ময়দা মেখে এখন আমি এই ময়দা একটা ডো নিছি, ডো নিয়ে তারপর আমি এখন এটা বেলে নিব। তো আগে কেউ কি খেয়েছেন পনির দিয়ে মোগলাই পরোটা? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখুন। আপনি একবার যদি বানাই খান আপনার বারবার খেতে মন চাইব। আজকে যদি বানান আপনার কালকে আবার বানাইতে মন চাইব। অনেক মজার একটা মোগলাই পরোটা। এটা যে কোনো নাস্তা হিসেবে বা মেহমানও যদি আসে তাদের সামনেও এই মোগলাই পরোটা আপনি তৈরি করে দিতে পারেন। মোগলাই পরোটা বানানো অনেক সহজ এবং সময় অনেক কম লাগে। তো এভাবে আপনার বাচ্চার স্কুলে টিফিনও দিতে পারেন, স্কুলে টিফিনও মোগলাই পরোটা বানিয়ে দিতে পারেন, অথবা আপনারা সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা বিকেলে নাস্তা হিসেবে বা সকালে ব্রেকফাস্ট হিসেবে বা ডিনার হিসেবেও খেতে পারেন। মানে সব রকমভাবে এটা খাওয়া যাইব। তো আমি দেখুন একটা রুটি বলে নিচ্ছি। এখন আমি এখানে কেটে নিয়েছি সাদা পেঁয়াজ, এখানে সাদা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে এই যে পনির ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন এই পনিরটা একবারে ছোট ছোট পিস করে নেবেন, ডিমের মতনই। আর আমার লাগবে 2টা ডিম। তো আপনারা রুটি পরোটার অনুযায়ী যদি বেশি বড় করেন, বেশি বড় হইলে 3টা ডিম নেবেন। আর আমারটা মাঝারি সাইজের, একবার বড় না একবারে ছোটো না, তো আমার এটা একটু বড়ই। তো আমি এখানে একটা বড় ডিম নিয়েছি, একটা ছোট ডিম নিয়েছি। তো এই 2টা ডিম আমার লাগবে একটা পরোটার ভিতরে। তো এই যে দেখুন আমি এখন একটু লবণ দিছি, লবণ দিয়ে এখন সব মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিয়ে সব মিক্স করে নিলাম। দেখুন লবণ দিয়ে, পনির আছে এখানে, পনির, কাঁচামরিচ, পেঁয়াজ, সাদা পেঁয়াজ, আর হচ্ছে ধনিয়া পাতা। তো সব মিক্স করে ভালো করে একবার মিক্স করে নিব। তো এই পরোটা, পনিরের পরোটা অনেক মজা। যারা একবারও খান নাই, দয়া করে আমার রেসিপিটি দেখে একবার ঘরে ট্রাই করবেন, দেখবেন খুবই মজা। আর আপনি একবার খাইলে দ্বিতীয়বার আবার বানাইতে মন চাইব। তো আমি যে দেখি সব মিক্স করে এখন রুটির উপরে দিয়ে দিলাম, এভাবে ছড়িয়ে দিবেন। তারপরে এই যে দেখুন পনিরটা ছোট ছোট পিস করে নেবেন এভাবে আমার মতো করে। তো আমি এখন ভাজ করে নিতেছি। দেখুন এখন ভাজ করে আমি এখন তেলে ভেজে নেব। তো আমার এরকম ভাজ হয়ে গেছে। দেখুন আমি 4 ভাজ দিয়েছি। ঠিক এভাবেই করবেন, আর এমনভাবে আটকাবেন যাতে বেরিয়ে না আসে। তো আমার একটু বেরিয়ে আসেনি, আপনি দেখুন। আপনারা এই যে দেখুন আমি উল্টাই দিতেছি, তেলে ভাজতেছি। দেখুন আপনার ইচ্ছা করে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা কম তেলেও ভাজতে পারেন। তো আমি একবারে ডুবো তেলে দিইনি, একবার কমও দিইনি, আমার যতটুকু প্রয়োজন আর কি ঠিক ততটুকুই আমি দিয়েছি। তো এই যে দেখুন আমি উল্টে দিলাম। এই মোগলাই পরোটাটা অনেক মজা, অনেক। যারা খান নাই একবার ট্রাই করবেন পনির দিয়ে মোগলাই পরোটা। একটা নতুন একটা ইউনিক রেসিপি। তো সবাই তো মোগলাই পরোটা কম বেশি খাইছেন ডিম দিয়ে, বেশিরভাগই মানুষ ডিম দিয়ে বা মাংস দিয়ে বানায়। মাংস দিয়েও বানানো যায়, মুরগির মাংস বা গরুর মাংস, যে কোনো খাসির মাংস, সেটা তো বানাইতে পারবেন। মাংস দিয়ে বানাইলে ডিম লাগবে না, পনিরও লাগবে না, শুধু মাংস দিয়ে তৈরি করতে পারেন। তো এই যে দেখুন আমার এই পরোটা 2 জনে খেতে পারবে, 2 জন খেলে পেট ভরে যাবে। তো এই যে দেখুন আমার পরোটা অনেক মোটা হয়েছে। আর ভিতরে একবারে আমি অনেক আস্তে ধীরে, অফ ক্যামেরায় আমি আস্তে ধীরে এটা ভেজেছি। মানে আগুনের হিটটা একবারে কমিয়ে দিবেন, কমিয়ে অল্প আওয়াজে এটা ভাজবেন যাতে ভিতরে সব কিছু সিদ্ধ হয়ে যায়।
আর দেখুন আমারটা কত সুন্দর হয়েছে, একবারে লাল মুসমুসে। আমার কিন্তু একটু পড়ে নাই, আর ভিতরে একবারে সব সিদ্ধ হয়ে গেছে, সব একেবারে অনেক মজা, ক্রেপসি হয়েছে, একবারে অনেক মজা হয়েছিল এই পরোটাটা। তো এই যে দেখুন, এটা আমি সকালে নাস্তা হিসেবে খাইছি আমরা। তো আমি এখানে কেটে নিলাম। অনেক মজার একটা মোগলাই পরোটাটা, একবার খেলে আপনার বারবার খেতে মন যাবে। শুধু একবার ঘরে ট্রাই করবেন, আপনি একদিন খেয়ে দেখবেন পনির দিয়ে কত মজা। সবাই তো ডিম দিয়ে খাইছেন, পনির দিয়ে যারা যারা খাইছেন, যদি কেউ খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমাকে যে আমি খেয়েছি বা আপনার খেয়ে কেমন লাগছে। যদি কেউ আমাদের পরিচিত অনেক আপুরাই আছে যারা যারা রেসিপি তৈরি করেন, কমেন্টে বলবেন আমাকে। আর সবাই ফুল ভিডিওটা দেখবেন। এই যে দেখুন ভিতরে কত সুন্দর, একটু মানে ভিতরে কাঁচা নাই, দেখুন একবারই মুসমুস হয়েছে। অনেক মজার এই পরোটাটা, একবার যদি খান আপনার বারবার খেতে মন চাইব। শুধু একবার ঘরে ট্রাই করবেন, অনেক মজার একটা রেসিপি। তারপরে আমি আরেকটা আছে এখানে, আরেকটা পাস্তা, আমি পাস্তা রান্না করছি। তো দুইটাই ভিডিও দিয়ে দিছি একসাথে। তো আমি তো একদিন পর ভিডিও আপলোড করি, এর জন্য ভিডিওটা একটু বড় হবে, কিন্তু সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমি সবাই ফুল ভিডিও দেখি আমি। তো এই যে দেখুন আমার পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় ভিডিও অনেক বেশি বড় হয়ে যাব, সেজন্য আমি শর্ট করে দেখাবো বেশি। তো আপনারা আর এই জন্য আমি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কেটে তারপর আমি তেলে ভাজতেছি। এখানে দুই ধরনের তেল দিছি, জাইতুন তেল দিয়ে মানে জলপাই অলিভ অয়েল তেল দিয়েছি, আর সয়াবিন তেল দিছি, দুই রকমের। তো এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজটা আগে ভেজে নিছি তেলে অফ ক্যামেরায়। এখন আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একবার তেলের মধ্যে একটু ভেজে নেব, তারপর আমি অন্য মশলা দিয়ে দেবো। তো এখানে আমার লাগবে, ওখানে এটা হচ্ছে পাস্তার মশলা এক্সট্রা আলাদা, আর এখানে সব মশলা গুঁড়ো আছে, হলুদ নিয়েছি, আর এনে টমেটো সস নিয়েছি, এটাই আমার লাগবে। আরও আরেকটা লাগবে ম্যাগি মশলা, ওটাও দেব, কারণ পাস্তায় যত ভালো মশলা দিবেন তত দেখবেন মজা হবে অনেক। তো এই পাস্তার সাথে আপনারা ইচ্ছা করলে মুরগির মাংস, গরুর মাংস দিতে পারেন বা ডিম দিতে পারেন, কিন্তু আমি ওগুলো কিছুই দেবো না আজকে। তো এই যে দেখুন আমি এটা মশলা ম্যাগি মশলা দিয়ে দিলাম পাস্তার ভিতরে। অনেক মজার একটা, মানে এই মশলা দিয়ে যদি আপনি পাস্তা রান্না করেন, এখানে মাংস বা ডিম কিছুই লাগবে না। তো দেখুন আমার মশলাটা ভালো করে কষানো গেছে, আর এখানে দিয়ে দিলাম কারি পাতার ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আর অনেক টেস্টি। তো যে কোনো তরকারি বা সব কিছুতেই অনেক একটা সুন্দর সুঘ্রাণ আসে এই কারি পাতাটা দিলে। তো এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, এমন পাস্তা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ভুনে নেব। তো আমার মশলা আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পাস্তার সাথে ভালো করে মিক্স করে নেব, মিক্স করলে আমার হয়ে যাবে পাস্তা। তো অনেক মজা এই পাস্তাটা খেতে, তো কম বেশি সবাই এটা পছন্দ করে। এটাও নাস্তা হিসেবেই, সকালে নাস্তা বা রাতে এটাই নাস্তা হিসেবে তৈরি করছি। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেটে এনে ভিডিওটা দেখবেন না। তো আমার আজকে দুই রকমের রেসিপি কেমন হলো, সবাই সুন্দর একটা কমেন্ট বলবেন। আপনার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যারা যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে। আল্লাহ যেন সবাইকে সফলতা দান করে। যারা ইউটিউবিং করে আল্লাহ যেন সবার মনে পূরণ করে। সবাই চায় একদিন তার চ্যানেলটা বড় হোক, ভাইরাল হোক। তো সবার জন্য অনেক দোয়া রইল। সবাই আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি। আমাদের সাথে যারা আছে একসাথে মনিটাইজেশন হয়েছে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবার জন্য ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।